وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মধ্যে নেতা তৈরি করেছিলাম। এই নেতাদের কার্যাবলী কি ছিল, এই নেতাদের বৈশিষ্ট্য কি ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেতারা আমার নির্দেশে মানুষকে সঠিক পথে পরিচালিত করত। আমি তাদেরকে ওহী প্রেরণ করেছিলাম, তারা যেন ভালো কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে। এবং এরা শুধুমাত্র নেতাই ছিল না, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা ছিল। আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী নেতৃত্ব। আমাদের এই সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা নেতা হতে চায়, কিন্তু নেতা হতে গেলে সেই নেতার ভিতরে কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটা সে জানে না। একজন নেতার ভিতরে কি কি গুণাবলী থাকা অপরিহার্য এটা আমরা অনেকেই জানি না। আর কেমন নেতা নির্বাচন করতে হবে জনগণ এটা ভালোভাবে বুঝে উঠতে পারে না, যে কারণে যুগের পরে যুগ ধরে আমার দেশের মানুষ শোষণ শাসিত হয়, ইনসাফ ন্যায় বিচার পায় না। অল্প সময়ের ভেতরে আমরা সেই সব নেতার গুণাবলী বর্ণনা করব, যেই নেতা খুঁজে পেলে আপনি জীবন ধন্য করতে পারবেন। সবাই তো নেতা হতে চায়, কর্মী থেকে নেতার সমারোহ বেশি, মানে সবাই চায় আমি একটু নেতা হতে পারলে ভালো হতো। কিন্তু নেতা হতে গেলে কি করা লাগবে, কি গুণাবলী তার মধ্যে থাকা লাগবে এটা অনেকেই জানে না। আর যিনি নেতা নির্বাচন করবে তিনিও জানেন না আমি কাকে নির্বাচন করব। তো সংক্ষিপ্ত সময়ের ভেতরে আমরা সেই নেতার বৈশিষ্ট্যগুলো জানব। যিনি নেতৃত্ব দিবে তার ভেতরে যে গুণাবলী থাকা প্রয়োজন, তার মধ্যে 1 নম্বরে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে নবীদের উত্তরসূরি হতে হবে। নেতা এমন হতে হবে যিনি নবীদের উত্তরসূরি হবেন। নবীরা যেই পথ মানুষকে দেখিয়েছেন, নেতারা সেই পথ মানুষকে দেখাবেন। নবীদের কি কাজ ছিল এটাই তো আমরা অনেকেই জানি না। যদি নবীদের সেই কার্যাবলী, তাদের নেতৃত্ব আমরা বিশ্লেষণ করতাম, তাহলে আমাদের এই সমাজে অন্যায়, সুদ, ঘুষ, ব্যভিচার, জুলুম, অত্যাচার, শোষণ আর থাকতো না। এই সমাজ ইনসাফ দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। নেতাদের গুণাবলী কি হওয়া উচিত? রাসূলরা আমাদের নেতা ছিলেন। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ বলেছে সেই নেতাদের কি বৈশিষ্ট্য ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মধ্যে নেতা তৈরি করেছিলাম। এই নেতাদের কার্যাবলী কি ছিল, এই নেতাদের বৈশিষ্ট্য কি ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নেতারা আমার নির্দেশে মানুষকে সঠিক পথে পরিচালিত করত। আমি তাদেরকে ওহী প্রেরণ করেছিলাম, তারা যেন ভালো কাজ করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে। এবং এরা শুধুমাত্র নেতাই ছিল না, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা ছিল। এটা ছিল আমাদের নবীদের বৈশিষ্ট্য যারা আমাদের নেতৃত্ব দিয়ে গিয়েছেন।
এক নম্বর কাজ হলো ফিআলাল খায়রাত, ভালো কাজ করা। আর আমার সমাজের নেতারা মন্দ কাজ করে বেশি, সব অন্যায়ের সঙ্গে জড়িত, মুখরোচক স্লোগান দেয়, রাতের আধারে অন্যায়ের মধ্যে ডুবে থাকে। প্রিয় বন্ধুগণ, ভালো কাজ তো করেই না। এরপরে নেতাদের বৈশিষ্ট্য, নামাজ কায়েম করতে হবে। অধিকাংশ নেতাই তো নামাজ পড়ে না, কত রাকাত নামাজ এটাও ঠিক মতো জানে না, নামাজের অর্থ সম্পর্কে অবগত নয়। মনে করেন নির্বাচনের সময় কোন একজন নেতা প্রচারণা চালাচ্ছে, ঘটনাক্রমে আজান দিয়ে দিল, ওই নেতা মসজিদে গিয়ে ঢুকলেন। এখন ইমাম সাহেব যদি বলে, নেতা সাহেব আপনি সামনে নামাজ পড়াতে যান, তাহলে সেই নেতার অবস্থা কি হবে? গা হাত পা ঘর্মাক্ত হয়ে যাবে, ভিজে যাবে, বা ক্রুদ্ধ হয়ে যাবে। কি বলে আমাকে? আরে আমি তো নেতা মানুষ, আমাকে কেন নামাজ পড়াতে বলবে? অথচ ইসলামী নীতি তো এটাই, একজন নেতার বৈশিষ্ট্য এটাই হওয়া উচিত ছিল। নেতা যখন মসজিদের ভেতরে ঢুকবে, মানুষের বলার প্রয়োজন হবে না, তার যোগ্যতা অনুযায়ী সে সামনের কাতারে চলে যাবে। অথচ আমাদের সমাজে যারা নেতৃত্ব দেন, তাদের পরিস্থিতি এর থেকে ভিন্ন। যাকাত আদায় করা, সব সুদী কারবারের সঙ্গে জড়িত, আবার সেটা গর্বের সঙ্গে প্রকাশ করে, এবং আল্লাহ তাআলার কাছে যে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে আর্জি পেশ করতে হবে, এটা বুঝেই না, দাম্ভিকতায় পৃথিবীতে চলাচল করে। এটা উচিত নয়। এজন্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নবীদের উত্তরসূরি হতে হবে। 2 নম্বর গুণাবলী, যে ব্যক্তি নেতা হবে তার 2 নম্বর গুণাবলী হচ্ছে ইসলামের যথার্থ জ্ঞান থাকতে হবে এবং ইসলামের প্রতি অবিচল থাকতে হবে। আপনি নেতৃত্ব দিবেন, আপনি একজন নেতা, কিন্তু ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান নেই, আপনি মানুষকে কি বুঝাবেন? ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, মানুষকে বলেন, কিন্তু আপনি তার উপর অবিচল নেই। মানুষকে নিজে জানার পরে ভালো ভালো কথা বলেন, কিন্তু নিজে সেই ইসলামের উপরে অবিচল নন। এই ধরনের নেতা হওয়ার কথা রব্বুল আলামিন কখনোই বলেননি। সমাজের নেতৃত্ব এমন ব্যক্তির হাতে তুলে দিতে হবে যে ব্যক্তি ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞান রাখে এবং বিপদ আপদ বালা মুসিবতে ইসলামের উপরে অবিচল থাকে। ঝড় আসবে, ঝাপটা আসবে, বোমা আসবে, গুলি আসবে, অস্ত্র আসবে, ফাঁসির মঞ্চ আসবে, কিন্তু সে যে নীতির উপরে অটল আছে, সেই নীতি থেকে সামান্য পরিমাণ ফসকে যাবে না। এই গুণাবলী হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ভেতরে তো সেই গুণাবলী নেই। ইসলাম কি জিনিস আমরা সেটাও জানি না, ঈমান কি জিনিস আমরা সেটাও জানি না, সৎ কাজ কি জিনিস আমরা জানি না, অন্যায় কি জিনিস আমরা জানি না। এই সমাজ অন্যায়ের ভেতরে ডুবে আছে, এই সমাজ খারাপ কর্মের ভেতরে ডুবে আছে, এই সমাজ অবিচারের মধ্যে ডুবে আছে। ইসলাম কি জিনিস? অনেকে স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলে, ইসলাম শান্তির ধর্ম, মানে ইসলামকে নিয়ে লম্বা চড়া একটা লেকচার দিয়ে দেয়। কিন্তু ইসলামের যে নীতিমালা, ইসলাম জিনিসটা কি? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম মানে হচ্ছে নিজের জীবনটাকে আল্লাহর জন্য সঁপে দেওয়া, ইসলাম মানে নিজের মাথাটা রব্বুল আলামিনের কাছে নত করে দেওয়া, যেই মাথা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে আর কারো কাছে কোনোদিন নত হবে না।